আমি যদি অপরাধ করে থাকি অবশ্যই আমি মনে করি আমার বিচার হওয়া উচিত। আমার দৃঢ় বিশ্বাস আমার পিতামাতার আশীর্বাদে আমি অন্তত খুব বলিষ্ঠভাবে বলতে পারি আমি কোনো দুর্নীতি করি নাই। আমার নির্বাচনী এলাকায় আমি কাউকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখি নাই। বিএনপি জামাত যেই এসেছে আমি তাদের সবার সাহায্য সহযোগিতা করতে আমি চেষ্টা করেছি। আমি অত্যন্ত অসুস্থ, আমি 4 বেলা ইনসুলিন নেই, আমার 4টি হার্টের ব্লক, রিং ভরা, আমার কিডনির সমস্যা রয়েছে, আমি নানাবিধ রোগে আক্রান্ত। আন্দোলন করে আমি তাদের আন্দোলনকে সমর্থন দিয়ে যেহেতু আমি অসুস্থ আমি রাস্তায় কোনোদিন বাইর হইনি। জীবনের শেষ লগ্নে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার পরিবারকে রক্ষা করেন, আমার ছেলে মেয়েদেরকে রক্ষা করেন। প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমি আপনার কাছে সুবিচার প্রার্থনা করছি। বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছি। আমি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য ছিলাম। আমার নির্বাচনী এলাকায় আমি অত্যন্ত সুনামের সহিত কাজ করেছি। আমার নির্বাচনী এলাকার এমন কোনো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির নেই যেখানে সাহায্য সহযোগিতা করিনি। আমি অকাতরে সাহায্য করেছি। নিজের যা আয় করেছি তার সিংহভাগ আমি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানার মর্গ বলতে পারবো না যে আমি কারো কাছ থেকে 1টি টাকা নিয়েছি বা কারো থেকে অবৈধভাবে কোনো অর্থ চাঁদা নিয়েছি, এই দুর্নাম আমার নেই। বাবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে অত্যন্ত সততার সাথে কাজ করতে আমি চেষ্টা করেছি। মিরপুরে আপনার অফিস এবং আপনার প্রতিষ্ঠান রয়েছে, আপনি নিজেও জানেন আমি কোনোদিন সেখানে কোনো সময় যাইনি। আপনার সাথে আমার পরিচয় হয়েছিল বিল ক্লিন্টন যখন বাংলাদেশে আসেন, তার সম্বর্ধনা অনুষ্ঠানে আমি পাশাপাশি দাঁড়িয়েছিলাম, আপনার সাথে সেদিন আমার পরিচয় হয়েছিল। দায়িত্ব পালনকালীন সময়ে সিন্ডিকেটের বিরুদ্ধে আমি কথা বলেছি। মন্ত্রীদের সিন্ডিকেট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস, এগুলার বিরুদ্ধে আমি কথা বলেছি। আওয়ামী লীগের দুর্দিনে কোনো সময় দেখা যায়নি, সেই সুদিনের পাখিদের বিরুদ্ধে আমি কথা বলার কারণে আমার উপর অনেক অত্যাচার নেমে আসে এবং আমি আওয়ামী লীগের যেসব মন্ত্রী, এমপি যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা বানিয়েছে তাদের আমি বিচার দাবি করেছি। স্থানীয় প্রধানমন্ত্রীর কাছে আমার যাওয়ার অনুমতি ছিল না, বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে। আমি প্রাইম মিনিস্টারকে বলেছি আপনি অনতি বিলম্বে ছাত্রদের ডেকে এনে অনুমতির সহিত বিবেচনা করেন, মেনে নেন, শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে তাদের দাবি মেনে নেন, সিনিয়র রাজনীতিবিদ, আইনজ্ঞ তাদের সাথে পরামর্শ করে আপনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।